তোদের রক্তের সম্পর্ক। এই সম্পর্কটা অত্যন্ত প্রেশাস মন। আমি যাওয়ার আগে দেখে যেতে চাই তোদের দুই বোনের মধ্যে আর কোনো আড়াল নেই, কোনো অভিমান নেই, কারোর প্রতি কারোর কোনো অভিযোগ নেই। আমার এই শেষ ইচ্ছেটা তোরা পূরণ করতে পারবি না? শুধু এই কথাটা বলতেই, শুধু আমার এই ইচ্ছেটা জানাতেই আমি আজ তোদেরকে এখানে ডেকেছি। তুই তো দেখেছিস মন, জীবন কত ক্ষণিকের। এই ক্ষণিকের জীবনে সম্পর্ক থেকে যে মাধুর্য পাওয়া যায়, সেটাই তো জীবনের সম্পদ রে মন। আর অর্চি, তোকেও আমি একটা কথা বলছি, একটা কথা সবসময় মনে রাখবি। মনের জীবনে তোর থেকে বড় বন্ধু আর কেউ নেই ভাই। ওর জীবনে যাই ঘটুক না কেন, যত বড় বিপর্যয় নেমে আসুক না কেন, তুই সবসময় ওর পাশে দাঁড়িয়েছিস। তুই ওর বিরাট ভরসা ভাই। এই ভরসাটা কখনো মনের জীবন থেকে তুই সরিয়ে নিস না। আমার বাহা, ও কিচ্ছু মনে করবে না। আমার বাহার মন এত ছোট নয় যে তোর মনের পাশে দাঁড়ানোতে ও তোকে বাধা দেবে। আসলে কি জানিস ভাই, জীবনে আমরা যাই করি না কেন, সেটা কিভাবে করছি, কতটা গ্রেসফুলি করছি, তার উপরই সবকিছু নির্ভর করে। আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, মন কখনো চাইবে না বাহার সংসার নষ্ট করে দিতে। কখনো না। তা যদি চাইতো, তাহলে মন এইভাবে ওর সমস্ত অধিকার ছেড়ে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেত না। আবার এও জানি, বাহাও কখনো তার দিদিকে দূরে সরিয়ে রাখবে না। বাহার জীবনে যেমন ক্রাইসিস আছে, তেমনি মনের জীবনেও ক্রাইসিস কম নেই। ওরা দুজনে দুজনের পরিপূরক করছি। আমি চাই এরপর থেকে সব সময় মনের পাশে থাকবে বাহা, আর বাহার পাশে থাকবে মন। অর্চি, এখানে সব থেকে বড় দায়িত্ব তোর। ওদের দুই বোনের মধ্যে যাতে সদ্ভাব থাকে, সে দায়িত্ব তোকে নিতে হবে ভাই। আমি জানি মনকে দূরে সরিয়ে রেখে তোরা কেউ ভালো থাকতে পারবি না। তাই মনের কাছে থাকিস, পাশে থাকিস। আচ্ছা ভাই, তুই, মন, বাহা, তোরা তিনজনে মিলে একটা ইউনিক একটা সম্পর্ক তৈরি করতে পারিস না? যা দেখে যেসব লোকেরা একদিন তোদের দিকে আঙুল দেখিয়ে নানা অকথা কুকথা বলেছিল, তারা শ্রদ্ধায় মাথা নামিয়ে নেয়। পারিস না করতে? পারবো দাদা ভাই, তোমার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো।
রে বাহা, তুই কিছু বললি না? মোর লিজের বলতে এখানতে আর আছে টোকে কটা লোক আনছে এই শহরতে। মোর আপনজন যে কজন আনছে তার মধ্যে তো এই দিদিমণিটাও একজন। সে মানুষটা যখন মোর দিকটা থেকে মুখটা ঘোরাই থাকে তখন মোর মনের ভেতরটাতে কত কষ্ট হয় সেটা কি কোনোদিনের লিখে সে জানতেটা চাইছে। মন দেখছিস, দেখ তোর বোনটার মনের ভেতর কত অভিমান জমেছিল। দেখ, কিছু বল ওকে মন। আমি তো একা মুখ ঘুরিয়ে থাকিনি দাদা ভাই। আমি যদি ওর কাছে আসতে চাই ও মনে মনে ভয় পেয়ে আমাকে দূরে সরিয়ে দেবে। ও ভাবে বোধহয় আমি ওর সংসারটা ভাঙতে চাই। কিন্তু তুমি বলো তো দাদা ভাই, আমি যদি সত্যি ওর সংসারটা ভাঙতে চেতাম আমি চলে যেতাম? কোনোদিন আমি চলে যেতে পারতাম? তুমি বলো দাদা ভাই। তোরা দুজনেই কাঁদছিস। আজ কিন্তু আমি তোদের চোখের জল দেখতে চাইনি মন। আমি তোদের মুখে হাসি দেখতে চেয়েছিলাম। তবে এটাও ঠিক যে চোখের জলে অনেক কিছু ধুয়ে যায়। মানুষের মন পবিত্র হয়। চোখের জল মানুষের মনকে শুদ্ধ করে। তাই তোরাও আজ তোদের এই চোখের জলে তোদের সম্পর্কটাকে শুদ্ধ করে নে বাহা। পবিত্র করে তোর মন। একটা মৃত্যু পথযাত্রী মানুষের তোদের কাছে এইটুকুই আবদার রে। এইটুকুই চাওয়ার, আর কিছু না। ই মিয়াটো শহরটা ছেড়ে, শহরের মানুষগুলানকে ছেড়ে এখানে তোদের কাছে এসেছে। তোকে মা বলে ডাকে, তোদের সকলকে ভালোটো বাসে। তো ই কি খায়, কি পড়ে, খবরটা রাখবি নাই? ই কি খেয়ে আছে? কাল থেকে উল্টিটা করছে। সত্যবাব, ও মিঠাই তো ভালো করে কোথাটা বলতে পারছে একলাই। মা মুখি ও মিঠাইকে আর বাঁচাইতে পারবো একলাই? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।